এখন বড়া করতে কি ভালো হয় আর কি করে ভাই ভাই উচ্চারণ কর ঠিক করি পরিষ্কার না পরিষ্কার পুরস্কার মির্চি এর মধ্যে মাথা রাখছে কেন ভিডিও হয়ে যাবে কি সেই তেল ওগুলো না না সব বেশি তো দেখছি ভাই কালারটা দেখ ফোনে এদিকে আয়, কালারটা দেখ ফোনের ভিতরে এই বল আমি কি গ্রাফার শুনতু ক্যামেরা গ্রাফার কি করে এই যে হাতের ভিতরে তো 4-5টা কালো জিরে সো হেই গাইস শুভ বিকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু মায়ের শরীর খারাপ হয়েছে আর মাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করতে হচ্ছে, তো যে কারণে ব্লগ শ্যুট করতেও পারছি না আর হচ্ছে মানে ভিডিও আর কি এডিটিং করতেও পারছি না, মানে টাইম পাচ্ছি না, মাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করতে হচ্ছে, তো যে কারণে একটু প্রবলেম হচ্ছে, ওই কারণে ভিডিও একটু আসতে লেট হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের যে ব্লগ ভিডিওটা সেটা হচ্ছে আমরা যে ক্লাবে পিকনিক করেছিলাম, সেই পিকনিকে কেমন কি এনজয় করেছিলাম আর কি করেছিলাম না করেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন একটু চলে এসেছিলাম মাঠে, আর দেখতে পাচ্ছ মাঠের রাস্তার অবস্থা আমাদের মানে জল টল উঠে পুরো একেবারে শেষ সব। আর এইদিকে দেখো এর উপরেও জল উঠে গেছিলো, এখানে প্রায় এতটা হাঁটু সমান করে জল ছিল। তো দেখতে পাচ্ছ এইদিকে এখানে সর্ষে লাগিয়ে দিয়েছে আর এইদিকে অবস্থা দেখো পুরো জলে ভর্তি ছিল এইদিকে। আর তো চলো সামনের দিকে যাব, দেখি মানে কীরকম কি হয়েছে না হয়েছে, কতটা কি শুকনো হয়েছে মাঠের রাস্তা। তো আমাদের প্রেমনগরের মাঠ, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। লোক লাগে না, একজন যাবে মুদিখানার দোকানে, একজন যাবে কি করতে দিক নেয়নি। ও এই মাল এবার। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা এসেছিলাম একটা দাদাদের বাড়িতে, মানে জিনিসপত্র নিতে, ডেকোরেটার্সের যে জিনিসপত্র লাগে সেই দাদাদের বাড়িতে অনেক জিনিসপত্র আছে। আর এখন আমি আবার ছাদে চলে এসেছিলাম, ছাদে এই যে তেজপাতা বৌদিদের আছে, দাদা আর কি তেজপাতা কিনবে না বলে, অল্প তেজপাতা লাগবে, কিনবো কেন, বাড়ির থেকে নিয়ে নেবো, তাই আবার এসছে। দাদাদের বাড়িটা দেখো, তো দাদাদের বাড়িটা দেখো কত সুন্দরভাবে ছাদে এবারে জিনিসপত্র গোছানো, ফুলের টপ দিয়ে দেখো। তো চলো আবার নিচের দিকে যাই, কথা হচ্ছে। সবজি বাজার করতে চলে এসেছে আমরা এখন, এই কটা মাল কিলো হ্যাঁ 500 হয়নি। তো আমাদের সন্তু ভাই দেখতে হচ্ছে টমেটো নিয়েছে, লাল টমটম। আরে বাবা আজকে একটা ভিডিও পোস্ট করেছি দেখেছিস? সকালে দেখো এখন বড়া করতে কি ভালো হয় আর কি করে এটা খাবি হুম খাবি ওই আলুটা দাও, খা, কিছু বলবি না, খা না, ওই ডালাই বাছারই তো বলি না বলিস আমার। আরে পুরস্কার এটা ভাই ভাই উচ্চারণ কর ঠিক করি পরিষ্কার না পরিষ্কার পুরস্কার ভাইয়ের ভিডিও করতে তুই চিটিং বাস তুমি ছিলে না ভাই, ঠিক আছে। তো এবার আমরা মুদিখানার দোকানে চলে এসেছি মালটাল নিতে, মোটামুটি কাঁচা মালের আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখানে চলছে হিসাব। আদা 36 টাকা। আর এই যে আমাদের সবজি, এতে ধনে পাতা পেঁয়াজ আছে, এটা সবজি না মানে, আর ওই পাশে আলু, আর এই যে আলু খাওয়া হচ্ছে বাজার। সবজি বাজারে কত বললে? ও আমার সাইকেল রয়েছে, ওই সানিদের গাড়ি। তো গাইজ আমাদের খাওয়া দাওয়াও জুটলো না আর কি, জাস্ট বাড়িতে গিয়ে স্নান টান করে আবার চলে এসেছি। তোমার হচ্ছে মাংস আনতে যেতে হবে তাড়াতাড়ি করে, দোকান থেকে ফোন করছে, তো সেই কারণে আবার চলে এসেছি। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি মাংসের দোকানে মাংস কিনতে, আর মাংস নিতে চলে এসেছি, তার কারণ হচ্ছে দাদা বারবার করে ফোন করছিল, ওই কারণে বাড়ি থেকে স্নান করেই চলে এসেছি।
ভালো করে সবাই যে কি কাজ করছে সেটা ভিডিও আমি কিছু বলবো না, বলি এইসব দেখা আমি ভয় জোগাড় করলাম। আর ওই ভিতরে তাসুড়ি রয়েছে, তাসুড়ি। তো মোটামুটি আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা মানে এই দাদা হচ্ছে বাড়ির থেকে আর কি সব কিছু মশলা টশলা সব রেডি করে নিয়ে এসেছিলো মিক্সার দিয়ে। আর এখানে এসেই মাত্র আমরা এখানে চিকেন কষানো মানে কষাবো বলে তারপরে মশলা করা শুরু করে দিয়েছি। এখানে তেল, পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা এইসব দিয়ে আমরা আর কি মানে এগুলো ভেজে নেওয়া শুরু করেছি। আর এই ভাইরা আর কি এই যে মাছের দাঁত পেয়েছে তাই দেখাচ্ছে। বাচ্চাদের আঙুরের দানার মতো সেরকমই লাগে। ও লাল লাল এই তোমরা একটু হাই করে দাও, পলাশের আবার দরকার হবে এসব পরে। আমি ভিডিও করলে ভাই যে জায়গায় থাকে এরকম করে চলে আসে। মির্চি দেওয়া হচ্ছে এর মধ্যে মাছ রাখছে কেন? ভিডিও হয়ে যাবে। হলদি গুঁড়ো, ওইটাতে যা ফেল দিয়া কি বলছিস পলাশ, তুই কি করিস নে? খাওয়া দাওয়া করে নি। কেন করিস নি? হ্যাঁ ঠিক আছে তুমি বলে দিলে জানাও। তুমি ফোন করলে, আমি ব্যস্ত ছিলাম বাগানে ছিলিস? তাই আমি ফোন করলাম। তোর মতো না ভাই, বাগানে সবসময় ঠিক আছে। রাত্রে তুই এখন এখানে কি করছিস? মানে এটা তো এখন ডিউটি টাইম। ডিউটি তাহলে মানে প্রতিদিন রান্না করে ডিউটি। ডিউটি করতে হবে যাই বাগানে। এবার মাংসটাও দেখাও, মাংস কই আমাদের? মাংস নেই, মাংস পরে দেবো। দাও দাও আরো দাও আরো দাও। কুকের ছবি দেখাও। আরে হপ, রসুন দেখি দেবো শুধু। বল কি করেছিস? কি করেছিস বল। তোর খাবার মুখে তুলতে পারে? আমি যা রান্না করি খাওয়াই প্রায় দিন, সপ্তাহে 2-3 দিন করে মাংস রান্না করি। ওটা একটু রসুন দিতে হবে, এতে তো মাথা। তো আমাদের মশলা মোটামুটি এখানে মানে গ্রেভি হয়ে গেছে কমপ্লিট। আর এবার আমরা হচ্ছে আর কি চিকেনটা দেব। তো এই যে মানে মাংসের ভিতরে দেওয়া শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এবার আর কি মানে চিকেন দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে কষে টষে নিয়ে আর জল দেবো। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। কি এই তেল ওগুলো না না, সব বেশি করে। লাগছে, একটু হাই কর দাও। ওখানে আমাদের দেখতে পাচ্ছ চিকেনটা কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে জল দেবো, মানে কি সুন্দর কালার এসেছে শুধু দেখতে পাচ্ছ, মানে সেই লেভেলের রান্না। জল মুরগির মাংস 1150 এই যে হিসাব। দেখতেই পাচ্ছ কে নাকি বল, আমি কি গ্রাফার শুনতো, ক্যামেরা গ্রাফার। যা মাংস রান্না কমপ্লিট। ভাই কালারটা দেখ ফোনে, এদিকে কালারটা দেখ ফোনের ভিতরে, এই ফোনের মধ্যে কালার দেখ। তো মোটামুটি সবাই চলে এসছে আর এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভাতটা হচ্ছে, ভাতও মোটামুটি প্রায়, হ্যাঁ সবাই আছে, ব্লগে সবাই থাকে। আর তো মোটামুটি আর কি আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে। এখন বাজে হচ্ছে 10টা, মানে 10:30 বাজে। আর এই যে ভাতের ভেতরে শুধু হচ্ছে ইয়ে পড়ছে, মানে কালো জিরে পড়ছে ভাতের ভেতরে। এই যে ভাতের ভিতরে তো 4-5টা কালো জিরে। আর এই কালো জিরে, কালো সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখন চলে এসেছিলাম হচ্ছে তোমার মানে আমাদের পাশের পাড়ায় আর কি, তোমার হচ্ছে জগদ্ধাত্রী যেখানটায় হয়। তো সেখানে আমরা এখন চলে এসেছিলাম আমাদের ক্লাবে, যেহেতু আজকে পিকনিক ছিল তো সেখানে আমরা চলে এসেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মা, ওইদিকে অল্প লোকজন আছে। তো যাই হোক, চলো দেখতে হবে, কন্টিনিউ পরে কথা হচ্ছে। সো গাইস, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।